বড়রা একটা কথা বলতেন, পরের বাড়ির ভাত গলা দিয়ে নামলেও সেটা পেটে গিয়ে হজম হয় না। ছোটবেলা থেকেই কথাটা শুনতাম, কিন্তু ওইভাবে এই কথাটার অর্থ কখনো ভেবেও দেখিনি, কখনো বোঝার চেষ্টাও করিনি। এই কথাটা শুনলে আমি মনে করতাম কি, যে হয়তোবা রান্না বান্নার যে টেস্টের একটা ব্যাপার থাকে, রান্নার স্বাদের কম বেশি এটা নিয়ে কথা বলছে, কিংবা অন্য পরিবেশে গিয়ে একটু মানিয়ে নেওয়ার যে ব্যাপারটা সেটার কথা বলছে। কিন্তু বিশ্বাস করেন, জীবন যখন বাস্তবতার সামনে এসে দাঁড়ায়, তখন মানুষের এই মুখে বলা প্রত্যেকটা কথার অর্থ, আসল অর্থ একদম হাড়ের ভেতরে গিয়ে টের পাওয়া যায়। আজকে বুঝতে পারলাম, পরের বাড়ির ভাত, তা সে যতই কাছের মানুষ হোক, যতই রক্তের সম্পর্কের মানুষ হোক, নিজের ভাই হোক কিংবা অনেক আপন কেউ হোক, সেই ভাত যদি জোর করে গলা দিয়ে নামানো যায়, ওই পর্যন্তই। ওইটা কখনো পেটে গিয়ে গলানো সম্ভব নয়, হজম হবে না। কেন হজম হবে না জানেন? কারণ সেই ভাতের প্রত্যেকটা লোকমার সাথে মিশে থাকে শুধুমাত্র করুণা, অবহেলা আর এক বুক ভরা উপহাস। আপনি যদি কখনো অভাবে পড়েন, আপনার কোনো অভাবের তাড়নায় বা কোনো বিপদে পড়েছেন, সেটার জন্য সাহায্যের কারণে যদি তাদের দ্বারে গিয়ে আপনি কখনো দাঁড়ান, তারা কিন্তু আপনাকে খাওয়াবে ঠিকই। খাবার টেবিলে বসালে বিভিন্ন ধরনের পদ আপনার সামনে দেবে, কিন্তু সেই খাবার যে আপনি লোকমা তুলে মুখে দেবেন, তার আগেই আপনার দুই কানে ভেসে আসবে বিষাক্ত কিছু খোঁটা। তারা আপনাকে মনে করিয়ে দেবে, আজকে বাজারে কি যে চড়া দামের সবজি বিক্রি হয়েছে, চালের দাম দিনকে দিন শুধু বেড়েই চলেছে। তারা আপনাকে ইঙ্গিতের পর ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দেবে, এটাই বোঝাবে আপনার নিজের কোনো যোগ্যতা নাই, আপনার পায়ের তলায় আজকে মাটি নাই, যে কারণে আপনি তাদের উপর নির্ভরশীল। হায় রে মানুষ, ক্ষুধার চাইতেও বড় একটা জিনিস এই পৃথিবীতে আছে, সেটা কি জানেন? আত্মসম্মান। আপনার ক্ষুধা লেগেছে, আপনি খেতে পারছেন না, পেট খালি আছে, আপনি বড়জোর কয়েকটা দিন কষ্ট পাবেন, কিন্তু যদি আপনার আত্মসম্মানে কখনো আঘাত লাগে, আপনি ভেতরে ভেতরে মরে যাবেন। খেতে বসে যখন প্রত্যেকটা লোকমার সাথে খোঁটা গিলতে হয়, ওই সময় কি মনে হয় জানেন? ওই খাবার খাওয়ার থেকে এক ফোঁটা বিষ খাওয়া অনেক সম্মানের। তাই আজকে দাঁড়িয়ে একটা বিষয় খুব পরিষ্কার ভাবে বুঝতে পেরেছি, সম্পর্কের সুতা যতই চওড়া হোক না কেন, সেখানে যদি একটা বার টাকার মাপকাঠি চলে আসে, তাহলে সব ধরনের ভালোবাসা এক নিমিষের মধ্যে ফিকে হয়ে যাবে। আজকে আপনি অভাবে পড়েছেন, আপনার অভাব হয়তোবা আপনার প্রত্যেকটা সংসারে থাকা মানুষকে নুন পান্তা ভাত খাওয়াবে, ছেঁড়া কাঁথাতে শোয়াবে, কিন্তু সেখানে অন্তত রাতে শান্তিতে ঘুমানো যায়। সেখানে থেকে প্রতিটা লোকমা মুখে দেওয়ার পরে বুকের ভিতরে কেঁপে ওঠে না। খোটার রাজভোগ খাওয়ার চেয়ে নিজের অর্জিত টাকায় এক প্লেট নুন ভাত খাওয়াও না অনেক সম্মানের। আজকে হয়তোবা আপনার অভাব আছে, কিন্তু কালকে থাকবে না। কিন্তু আপনি যদি একটাবার আপনার আত্মসম্মান হারিয়ে ফেলেন, সেটা আপনি আর কোনোদিন ফেরত পাবেন না। তাই আজকে থেকে অন্যের দয়ায় বেঁচে থাকা বন্ধ করুন। এমন চিন্তাও যদি মাথায় থাকে, ঝেড়ে ফেলে দিন। আপনার নিজের যতটুকু আছে, যা আছে সেটা নিয়েই মাথা উঁচু করে বুক ফুলিয়ে বাঁচতে শিখুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।